আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিলি মিনি ওয়ার্ল্ড। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো নিয়ে চলে এলাম আরেকটি নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো এই পুরো ভিডিওটা হচ্ছে ইন্ডিয়ানা টু ইত্তেকা, আমার ছেলে কর্নেল ইউনিভার্সিটিতে পড়ে, তাকে আনতে যাওয়ার ভিডিও। তার দ্বিতীয় বছর শেষ হলো এবার। তো ইন্ডিয়ানা থেকে ইত্তেকা যেতে প্রায় 9.5 ঘন্টার বেশি লাগে। তো এই যে এটা আগের দিন সকালে ঘুম থেকে উঠে গিয়েছি, কিছু রান্না করব নিয়ে যাওয়ার জন্য, আবার রেখে যাওয়ার জন্য, কারণ ছেলে আসবে, বাসায় রান্না করে রেখে যাব কিছু। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। তো এই যে গ্যারেজের ফ্রিজ থেকে চিকেন বের করে নিচ্ছি। ও চিকেন অনেক পছন্দ, তো আমি রেগুলার চিকেনও রান্না করব, আবার বিরিয়ানি রান্না করে নিয়ে যাব, তাই বেশি করে চিকেন বের করে নিচ্ছি। তো চিকেন ভিজিয়ে দিলাম, আর তারপরে দেখতেছি পেঁয়াজ শেষ হয়ে গেছে। তো বাসায় একাই ছিলাম, জামাই কাজে ছিল, তাই চলে গেলাম কসকোতে। তো সেখান থেকে যাই পেঁয়াজ, তরমুজ রাস্তার জন্য খাওয়ার জন্য, ডিম, যা যা লাগে কুরসেন নিয়ে চলে এলাম বাসায়। এই তো রেগুলার চিকেন রান্না করতেছি। তো রেগুলার চিকেনের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে আগে থেকেই, তাই রেসিপি আজকে শেয়ার করতেছি না, জাস্ট আপনাদের দেখিয়ে নিচ্ছি কী করে নিচ্ছি। তো রেগুলার চিকেনটা অলমোস্ট আমার হয়ে এসেছে। তো আমি কিছু এক বক্স চিকেন নিয়ে যাব, আর বাকি পুরোটাই রেখে দিব বাসায় এসে খাওয়ার জন্য। আর এদিকে বিরিয়ানির জন্য চিকেন কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, পেঁয়াজ ভেজে নিব। এটারও রেসিপি আমার চ্যানেলে আছে, আপনাদের যদি দেখতে ইচ্ছা করে তো অবশ্যই আপনারা ঘুরে আসতে পারেন আমার চ্যানেল থেকে, মিলি মিনি ওয়ার্ল্ড। আলুও দিব, আর পাশাপাশি এখানে আলুর ডাল ডিমও করে নিয়েছি, কারণ আমার জামাই হচ্ছে খাবে না, আমার হাজব্যান্ড বিরিয়ানি খাবে না, তাই ওর জন্যও নিয়ে নিয়েছি। এই যে বিরিয়ানির মাংসটা রান্না করতেছি। আলুও দিব আমি বিরিয়ানিতে। এই তো এটা পরের দিন ভোরে উঠেছি, ওইগুলো তো সব আগের দিন করে রেখেছি। ভোর প্রায় 4টার দিকে উঠে আমি রান্না শুরু করে দিয়েছি, কারণ 6টার মধ্যে আমরা রওনা হওয়ার চেষ্টা করব। তো বিরিয়ানি চাল ভাজতেছি, এদিকে ভাতের চাও বসিয়ে দিয়েছি রাস্তা খাওয়ার জন্য, কারণ সকালে উঠে কেউ খাবে না জানি। এই যে দেখুন আমার বিরিয়ানি হয়ে গেছে, চাটাও হয়ে গেছে, আমি ফ্লাক্সে ঢেলে নিব। এই যে আমি বক্স করে নিয়েছি, কারণ আমার বড় মেয়েও যাবে আমার সাথে, জামাইয়ের ওখানে কাছাকাছি, তো রচেস্টারে জামাই থাকে। এই যে চা করে নিয়েছি, তো জামাইকে দিব কয়েকটা বক্স, আর ছেলের জন্য, আমার ছোটো মেয়ে, সবারই জন্য আমরা বক্স করে নিয়েছি খাবারটা। এই তো প্যাকিং গাড়ি লোড করার পালা। তো আমরা 6:30 মধ্যে ইনশাল্লাহ বের হয়ে গিয়েছিলাম। তো সেদিনকে খুবই বৃষ্টি ছিল, পুরো রাস্তা আমরা ইন্ডিয়ানা টু বাফেলো পর্যন্ত অনেক বৃষ্টি পেয়েছিলাম, মুষলধারে। ওয়াইওতে প্রচুর বৃষ্টি ছিল। তো এই তো পুরো রাস্তা আস্তে আস্তে আমরা যাচ্ছি। প্রথমে মেয়েকে নামিয়ে দিব রচেস্টারে, তারপর ওখান থেকে ছেলেকে আনতে যাব। তো সঙ্গেই থাকুন, আপনাদের পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করব। তো এই যে আমরা, অনেক বৃষ্টি ছিল, অন্ধকার হয়ে এসেছিল পুরো রাস্তা। তো তারপরেও মাঝে মাঝে কিছু কিছু জায়গায় বৃষ্টি আবার ছিল না, সেখানে আমরা নামে একটু ব্রেক নিয়েছি। এই যে দেখুন, এটা একটা গ্যাস স্টেশনে নেমেছিলাম, তো ওখানে একটা ডাইনার, মানে খাওয়ার রেস্টুরেন্ট ট্রেনের শেপে তৈরি করেছিল, ট্রেনের বগি যেমন থাকে। তো খুব ভালো লাগলো ওই জায়গাটা, তাই একটু রেকর্ডিং করে নিলাম আপনাদের জন্য, অনেক সুন্দর। এরপরে মেয়েকে রচেস্টারে নামিয়ে দিলাম। তারপরে রচেস্টার থেকে যখন আমরা ইত্তেকার উদ্দেশ্যে রওনা হই, তো সেই সময় বৃষ্টিটা অনেকটা কম ছিল আলহামদুলিল্লাহ, নাহলে ছেলেকে কীভাবে, মানে এত জিনিস নিয়ে গাড়িতে উঠতাম
সেটাই চিন্তা করতেছিলাম। তো সব আল্লাহ ইচ্ছা, পুরো রাস্তা বৃষ্টি হওয়ার পরও ওর ইউনিভার্সিটিতে যাওয়ার রাস্তায় যে ছিল না, এটাই বড় কথা। তো রচেস্টার থেকে 2 ঘন্টা লাগে ওর ইউনিভার্সিটিতে যেতে। তো হাইওয়েতে 1 ঘন্টার মতো আমরা হাইওয়েতে থাকি, তারপরে 45 মিনিট আমাদেরকে এই লোকাল রাস্তা দিয়ে যেতে হয়। তো রাস্তাটা এত সুন্দর ছিল, কিন্তু ওয়ান ওয়ে, মানে একটা লেন করেছিল, যাওয়া একটা লেন, আসা একটা লেন। তো খুব সুন্দর, একদম মনে হচ্ছিল গ্রামের মেঠোপথ দিয়ে আমরা যাচ্ছি। তো খুব সুন্দর লাগতেছিল ভিউটা। ক্যামেরা বন্দি করে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। এই যে দেখুন কি সুন্দর, মনে হচ্ছে যে বাংলাদেশে কোনো একটা ভিলেজে আমরা যাচ্ছি। এই যে দেখুন এখানে সব খামার বাড়ি, মানে কৃষকদের বাসা। এই যে হাল চাষ করতেছে ওরা ট্র্যাক্টর দিয়ে। আর এই ট্র্যাক্টরে আপনার সব আছে, এক হচ্ছে জমি চাষ করা, পানি দেওয়া, এভরিথিং। মনে করেন যে 40 জন মানুষের কাজ একটা মানুষ একাই করতেছে। তো পুরো জিনিসগুলো এই একটা ট্রাকের মধ্যে ওরা নিয়ে যায় খেতে। এইগুলো তো বিভিন্ন ধরনের ফার্ম ছিল, যে এটা একটা ফার্ম। মানে এক কথায় এই দুই পাশে যত বাসা সব কৃষকদেরই বাসা। আর এই যে আমরা অলমোস্ট চলে এসেছি আমার ছেলে ইউনিভার্সিটির কাছে। ওর হচ্ছে এটা একটা পুরা লেক ছিল, ওই যে পাহাড়ের লেফট সাইডে দেখতেছেন, ওইখানে ওর ইউনিভার্সিটিটা। পুরো চারিপাশে নদী, লেকের মতো। আর মিডিলে ইউনিভার্সিটিটা অনেক সুন্দর। কর্নেল ইউনিভার্সিটি আসলে অনেক সুন্দর। এটা নিউ ইয়র্কে পড়েছে, বাট আপ স্টেটে, নিউ ইয়র্ক আপ স্টেটে ইত্তেকা বলে জায়গাটা। তো আমরা এই যে পাহাড় বেয়ে উঠতেছি ওর ইউনিভার্সিটিতে। আমরা এখন ইউনিভার্সিটি এরিয়ার মধ্যে চলে এসেছি। খুব সুন্দর, আসলে আমি তেমন ক্যামেরা বন্দি করতে পারিনি, তারপর যতটুকু পেরেছি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি। তো আমাদের ওর ইউনিভার্সিটিতে আস্তে আস্তে প্রায় 6টা বেজে গিয়েছিল। এই যে ছেলেকে নিয়ে নিয়েছি, এখন সে তার ডর্মের দিকে আমাদেরকে নিয়ে যাচ্ছে। আর পাশাপাশি সে বলতেছে চলো মা তোমাদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। এগুলো সব ডর্ম, মানে হোস্টেল, বাংলাদেশের আমরা যেমন বলি হোস্টেল, সেই রকম। এটা একটা ব্রিজ, ওভারফল রিভার। তো খুব সুন্দর, পুরো ইউনিভার্সিটিটা আসলে হেঁটে দেখার মতো। আর এটা আর্কিটেকচার বিল্ডিং কর্নেল ইউনিভার্সিটির, এটাও খুব সুন্দর ছিল। তো গাড়ি থেকে নামিনি, কারণ আমাদের সময় ছিল না, তাই গাড়ির মধ্যে যতটুকু রেকর্ডিং করতে পেরেছি। দুই পাশে অনেক সুন্দর গ্রিন হয়ে গিয়েছে। এই পুরা চিত্র আপনার আবার ফলের সময় লাল হয়ে যাবে গাছগুলোর পাতাগুলো। আর এটা হচ্ছে মিউজিয়াম অফ আর্ট, এটাও অনেক সুন্দর, বিশাল বড় বিল্ডিং ছিল। আর শীতের সময় তো স্নো পড়ে, পুরা এরিয়াটা সাদা হয়ে থাকে। তো এখানে খুবই ঠান্ডা পড়ে ঠান্ডার সময়, আর হেঁটেই তো সব কিছু করার লাগে। আর এটা হচ্ছে ল্যাব স্লপস, এখানে উপরে হচ্ছে ওদের ক্যাম্পাস, এটা পুরোটাই ক্যাম্পাস। আর ওই যে নিচে আপনাদের দেখাচ্ছি, একদম অল দ্য ওয়ে নিচে আমার ছেলের হচ্ছে হোস্টেল, যেটাকে এখানে বলে ডর্ম। তো সেখান থেকে সে হেঁটে সবসময় উপরে এসে ক্লাস করতো। সুন্দর মতো সে ক্লাস করতো, কিন্তু শীতের সময় অনেক কষ্ট হতো তাদের, কারণ হচ্ছে শীতটা হচ্ছে প্রচুর ঠান্ডা, বাতাস স্নো পড়ে থাকে, এটা পুরোটাই বের হয়ে আসে, তাকে ক্যাম্পাসে আসার লাগতো। তো কি সুন্দর ভিউ দেখুন। এই তো তারপর আমরা ওখান থেকে বের হয়ে ওর ডর্মের দিকে চলে যাচ্ছি। তো এখানে যেটা ওদের ক্লক ছিল, ক্লক টাওয়ার যেটা বলতেছে, সেটা কাজ চলতেছিল। আর এগুলো সব পুরাতন বিল্ডিং, এগুলো ছিল সবচেয়ে প্রথম বিল্ডিং কর্নেল ইউনিভার্সিটি যখন শুরু হয় তখনকার। তো এই তো আমরা পার্কিং করে ওর ডর্মের দিকে চলে যাচ্ছি, কারণ আমরা সবাই অনেক ক্ষুধার্ত ছিলাম, ছোটো মেয়ে অনেক হাঙ্গরি ছিল। তো ভাবলাম আগে খাওয়াটা ওর রুমের মধ্যে সেরে নিয়ে তারপরে বাকি ওর জিনিসপত্রগুলো আমরা লোড করব গাড়িতে। তো এটা ছিল ওর ডর্ম।
সুন্দর পরিবেশটা, এত সুন্দর মাশাআল্লাহ। এখানকার ইউনিভার্সিটিগুলো আসলে অনেক সুন্দর, যেগুলো ভালো ইউনিভার্সিটি। এটা ছিল ওর হলের নেম, কার্ল এল। আর এটা ছিল ওর রুম। ওরা দুইজন ফ্রেন্ড মিলে শেয়ার করতো একটা রুম। সাফওয়ান আর মুবিন, এটা ওর রুম নাম্বার। তো আমরা ইনসাইডে যাচ্ছি। ও সব কিছু প্যাকিং করে রেখে দিয়েছে আগে থেকে, পুরো রুম ফাঁকা। আমরা এখন খাওয়া দাওয়া শেষ করে তারপরে ওর সব জিনিসপত্র নিয়ে গাড়িতে লোড করতেছি। অলমোস্ট 8টা বেজে গিয়েছিল এখানেই। তো মাগরিবের সময় আমরা পাশাপাশি নামাজটাও আদায় করে ফেললাম। তারপরে ওর রুম থেকে বের হয়ে গাড়ির দিকে যাচ্ছি। তো এই সময় পুরো হলগুলো ফাঁকা, কারণ এক সপ্তাহ আগে থেকে সবাই মুভ করা আরম্ভ করে দিয়েছে। তাই যে আমাদের গাড়ি আমার হাজব্যান্ড নিয়ে যাচ্ছে। এই বিন ব্যাগগুলোতে করে আপনার সব জিনিস আমরা মুভ করতে পারবো। এই তো ওখান থেকে বের হয়ে ওই যে উপরে ক্লক টাওয়ার, ওটার ওয়ার্ক চলতেছে। তো এখান থেকে পুরো মানে যেতে হতো। খুব সুন্দর জায়গাটা। এরপরে এই বিল্ডিংটা ওর ডর্মের পাশে, এত সুন্দর। এটা মনে হচ্ছিল হ্যারি পটার মুভিতে আমরা অনেকেই দেখেছি। তো এখানে গ্র্যাজুয়েশনের সময় সবাই পিকচার তুলে। খুবই সুন্দর জায়গাটা। এটা হচ্ছে পুরাতন বিল্ডিং সবচেয়ে এখানকার। এরপরে আমার ছোটো মেয়ে আইসক্রিম খাবে। তো পাশেই ওর জিম ছিল, জিমের পাশে আবার একটা গ্রোসারির মতো ছিল, ক্যান্টিনের মতো। তো আমরা সেখানে চলে গেলাম। এই যে 1967-এ এটা তৈরি করেছিল। তো এটা হচ্ছে ওর জিম। আমার ছেলে আবার জিম করতে খুব পছন্দ করে। যে এখানে বসে ক্যাফেটেরিয়াতে আপনারা খেতেও পারবেন। তো এই ক্যাফেটেরিয়াতে সব বাই করে নিতে হয়, মানে কেনার লাগে। আর এমনি যেটা ওদের হলের মধ্যে আছে সেটাতে তো ফ্রি পায় সব কিছু। তো এই যে আইসক্রিম, এই পুরো আইসক্রিমটা ওদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি। এদের নিজস্ব ডেয়ারি আছে, সেখান থেকে তৈরি হয়। এই যে দেখুন, কর্নেল ডেয়ারি ফ্রেশ ভ্যানিলা আইসক্রিম নিয়েছি। এটা ওর বাবাও অনেক পছন্দ করে, তো সেই জন্য বাই করেছে এই জিনিসটা। এই তো তারপরে আমরা রওনা হয়ে গেছি। এখনও পুরো রাস্তায় বৃষ্টিই ছিল। তা আমরা বাফেলোতে একটা হোটেল নিয়েছি, তো সেই হোটেলে আমরা রাত থাকবো। তো অলমোস্ট আমরা বাফেলো সিটিতে পৌঁছে গেছি। বাফেলো সিটিটা ওর ইউনিভার্সিটি থেকে 2.5 আওয়ার লাগে। তো এই জন্য আমরা চিন্তা করলাম যে এত জার্নি না করে আমরা ওখানে রাতটা হোল্ড করবো, পরের দিন রওনা হয়ে যাব ইন্ডিয়ানার উদ্দেশ্যে। তো এই যে বাফেলো সিটি, আমি পুরোটা ভিডিও করতে পারিনি, জাস্ট একটু কিছু ভিডিও করা হয়েছে। বাফেলোতে আমার অনেক আত্মীয় স্বজনও আছে। আমার এক চাচা থাকে, চাচাতো ভাই, তারপরে উকিল বেটি জামাই থাকে। ওদের ওখানে গিয়েছিলাম। এটা হচ্ছে আমরা যে হোটেলে ছিলাম তার ইনসাইড ভিউ। তো আমরা ব্রেকফাস্টের জন্য যাচ্ছিলাম। তো অনেক সুন্দর লেগেছে জায়গাটা, তাই আপনাদের জন্য রেকর্ডিং করে নিলাম। ইনডোর প্ল্যান এগুলো সব। এখানে সুইমিং পুলও ছিল, এখানে বসে খাওয়ারও জায়গা ছিল। আই থিঙ্ক আমি ভুল না করলে এখানে হয়তো বা কনসার্টও হয় মাঝে মাঝে, কারণ জায়গাটার থিমটাই এরকম ছিল। এই প্রথম আমি বাফেলোতে যাই, মানে রাত থাকলাম কোনো হোটেলে। এই যে পাশে ছিল সুইমিং পুল।
এই যে এখানে একটা বারের মতো মনে হয়েছিল সম্ভবত। তো এই তো আমরা সব কিছু শেষ করে তারপরে আমার চাচার সাথে দেখা করে রানা, লিজা, আমার উকিল মেয়ে ছেলে, তো তাদের বাসায়ও গিয়েছিলাম। তাদের ওখানে আমরা লাঞ্চ সারে ইন্ডিয়ানার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। তো এই তো ভিউয়ার্স, আমার ছোট্ট একটা ভিডিও। তো বাফেলো থেকে আমার বাসায় আসতে 7.5 ঘন্টা লাগে। তো অলমোস্ট আমরা বাসার কাছে চলে এসেছি, প্রায় 8টা বেজে গেছে। তো এই তো আমার পুরো ভিডিও। আপনাদের যদি ভালো লেগে থাকে আমার ভিডিওগুলো, তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটি দিবেন যেন নতুন ভিডিও বের হলে আপনাদের সামনে এসে তাড়াতাড়ি পৌঁছায়। ভালো থাকুন। এই যে এনজিল আর এয়ার আছে, ওদেরকে রেখে গিয়েছিলাম। তো আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।